আজকে আমি আলোচনা করব সেন্টেন্স বা বাক্য নিয়ে। তো শুরু করা যাক। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এক্সাম্পল, জন ইজ আ গুড বয়। এখানে জন হচ্ছে একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড। টোটাল 5টা ওয়ার্ড এখানে পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করেছে। সেকেন্ড যে এক্সাম্পলটা রয়েছে সেটা হলো হি ড্রিঙ্কস ওয়াটার। এখানে হি একটা ওয়ার্ড, ড্রিঙ্কস একটা ওয়ার্ড আর ওয়াটার একটা ওয়ার্ড। মোট 3টে ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ সেন্টেন্স বা বাক্য তৈরি করেছে। এবার আমরা ডেফিনেশনে বলেছি যে এক বা একাধিক ওয়ার্ড দ্বারা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হতে পারে। তো একটি ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি হয় তার একটা এক্সাম্পল আমরা দেখি। যেমন কাম, COME, কাম। কাম মানে আসা। অনেক সময় আমরা ক্লাসে ঢোকার সময় যিনি টিচার থাকেন ক্লাসে ওনাকে বলি যে ম্যাম মে আই কাম ইন, তখন ম্যাডাম শুধু উত্তরে বলে কাম। এই কাম, এই ওয়ার্ডটায় আরও কিন্তু বেশ কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে ইউ কাম ইন। এখানে ইউ, ইন এগুলো না বলে অর্থাৎ এগুলোকে উজ্জ্ব রেখে শুধুমাত্র কাম এই ওয়ার্ডটা দ্বারাও পুরো একটা সেন্টেন্সকে বোঝানো হচ্ছে। আবার কখনো দুজনের মধ্যে কথাবার্তার সময় বিশেষ করে প্রশ্ন উত্তর দিতে একটি ওয়ার্ড সেন্টেন্স হিসেবে কাজ করে। এক্সাম্পল, কখনো কেউ যদি প্রশ্ন করে হু ডিড ইট, তখন আরেকজন উত্তর দেবে মধু। অর্থাৎ প্রশ্নদাতা প্রশ্ন করেছে যে হু ডিড ইট, কে এই কাজটি করেছে। যে উত্তর দিচ্ছে সে শুধুমাত্র কাজটি যে করেছে তার নাম বলল, মধু। এখানে মধু এই ওয়ার্ডটা দ্বারা পুরো সেন্টেন্সটাকে বুঝিয়ে যাচ্ছে। কিভাবে? আমরা যদি পুরো সেন্টেন্সটাকে ডিটেলসে লিখি তাহলে হচ্ছে মধু ডিড ইট। ডিড ইট এই কথাটা না লিখেও আমরা শুধু মধু এই নামটা দ্বারাই প্রশ্নদাতার প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দিতে পারছি। তাই একটি ওয়ার্ড দ্বারাও সেন্টেন্স গঠন হতে পারে। এবার সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন 1 নম্বর হলো সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত ওয়ার্ড এর প্রথম লেটারটি ক্যাপিটাল হবে। নাম্বার 2, সেন্টেন্সের শেষে অবশ্যই পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন দিতে হবে। নাম্বার 3, সেন্টেন্স লেখার সময় প্রতিটি ওয়ার্ড আলাদা আলাদা করে লিখতে হবে, অর্থাৎ একটি ওয়ার্ড অপর একটি ওয়ার্ডের গায়ে যেন লেগে না যায়। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা নির্দিষ্ট স্পেস বা জায়গা থাকবে। এবার আমরা আলোচনা করব পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন নিয়ে। ইংরেজিতে অনেকগুলো পাংচুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন রয়েছে। সেগুলো হলো ফুল স্টপ, এটা সাধারণত বাক্যের শেষে বসাতে হয়। নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন, এটা প্রশ্নবোধক বাক্যের শেষে বসে। এবার হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়বোধক চিহ্ন, বিস্ময়সূচক বাক্যের শেষে বসে। কমা, বাক্যের মধ্যে অল্প থামার দরকার হলে সেখানে কমা ব্যবহার করা হয়। যেমন রাম কমা কাম হেয়ার। সেমিকোলন, বাক্যের মধ্যে কমার থেকে একটু বেশি থামতে হলে তখন সেমিকোলন পাংচুয়েশন মার্কটা ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ আ পেন, সেমিকোলন, ইট ইজ কস্টলি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোলন। কোনো কিছু বলার পর তালিকা পেশ করতে হলে আমরা কোলন সাইনটা ব্যবহার করে থাকি। যেমন গিভ মি 3 থিংস, পেন, পেন্সিল অ্যান্ড আ রাবার। নেক্সট হচ্ছে ইনভার্টেড কমা। কারো কথা হুবহু তুলে ধরতে হলে ইনভার্টেড কমা ইউজ করা হয়। যেমন হি সেড, ইনভার্টেড কমার মধ্যে আই এম ইল। এখানে সে যে কথাটা বলেছে সেটাকে হুবহু তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি। কখনো কখনো কন্ট্রাক্টেড ফর্ম বা শর্টে বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি সাইনটাকে ব্যবহার করা হয়। যেমন হি ইজ, হি ইজ না বলে হি লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখা হয়। তারপরে হচ্ছে হাইফেন। 2-3টে ওয়ার্ড যখন জুড়ে লেখা হয় তখন সেই ওয়ার্ডগুলোর মাঝে হাইফেন সাইনটা ব্যবহার করা হয়। যেমন সিস্টার ইন ল, এখানে সিস্টার একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, ল একটা ওয়ার্ড। এবার 3টে ওয়ার্ড মিলে আবার একটা ওয়ার্ড তৈরি করছে, তাই এখানে সিস্টার আর ইনের মাঝে একটা হাইফেন, আবার ইন আর ল এর মাঝে একটা হাইফেন ব্যবহার করা হয়েছে। আর ফাইনাল হচ্ছে ড্যাশ। অসমাপ্ত কথা বোঝাতে ড্যাশ ব্যবহার করা হয়। যেমন আই ওয়ান্ট টু, আমি চাই
এরপরে আরও আমার মনে কিছু কথা আছে যেটা আমি বলছি না, সেই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ড্যাশ সাইনটা ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে পাংচুয়েশন মার্কস ঠিকভাবে ব্যবহার করতে না পারলে বাক্য কিন্তু অর্থহীন বা হাস্যকর হয়ে যায়। অর্থাৎ আমি যদি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ফুল স্টপ ইউজ করি কিংবা ফুল স্টপের জায়গায় নোট অফ এক্সক্লামেশন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু বাক্যটা অর্থহীন হয়ে পড়বে। তাই পাংচুয়েশন মার্ক ব্যবহার করার সময় আমাদের বাক্যের সেন্সটা ভালো করে বুঝতে হবে, সেন্স অনুযায়ী পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। সেন্টেন্সের ওপর আজকের ক্লাস আমার এত দূরই। প্রতিদিনের মতো সেন্টেন্সের ওপরও আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন এখানে রেখেছি। তোমরা প্রত্যেকে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে এবং কমেন্টে আমাকে জানাবে, এবং এই সেন্টেন্সের উপর প্রশ্নগুলোর উত্তর আমি আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আমি লাস্ট ক্লাস নিয়েছিলাম ওয়ার্ড বা শব্দের ওপর। সেই চ্যাপ্টারের ওপর আমি বেশ কিছু প্রশ্নও রেখেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে উত্তরগুলো করার জন্য, এবং আমি আমার পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দেব। তো এখানে আমি প্রশ্নগুলোর উত্তর সহ স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও কিংবা বুঝে নাও।